আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে লটকা মাছ দেখতে পাচ্ছেন, তাজা লটকা, সামুদ্রিক লটকা এটা। আসলে এই লটকা মাছের শুটকিটা কিন্তু আমরা সবাই খেয়ে থাকি এবং সবাই চিনি। আর তাজা মাছটা আসলে কি চিকেন চেনে কি চেনে না, আসলে আমি সঠিক বলতে পারবো না। আমিও চিনতাম না, জানতাম না যে এটাকে লটকা মাছ বলে। তো কখনো এই তাজা মাছটা আসলে খাওয়াও হয়নি, এই ফার্স্ট টাইম আনা হয়েছে এবং এই ফার্স্ট টাইম খাওয়া হয়েছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনারাও দেখেন যে তাজা মাছটা আসলে কেমন দেখা যায়। তো এবার এই মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো মাছই আমি এভাবে করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। আর কাটার পর মাছটা কিন্তু বেশ সুন্দরই লাগছে, একদম বাইম মাছের মতো, বোঝাই যাচ্ছে না যে এটা লুটকা মাছ। তো অবিকল বাইম মাছের মতোই দেখা যাচ্ছে। আর এখানে থেকে আমি কিছুটা মাছ নেব আর বাকি মাছটা ফ্রিজে রেখে দেব। আর এই মাছের যে লেজের অংশগুলো, সে লেজগুলো আমি আলাদা রেখে দিয়েছি। এটা দিয়ে অন্য একদিন দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম ভাবে। আর এই মাছটা আমি ভুনা করার জন্য নিয়েছি। তো ভুনা করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মেথি, আস্ত মেথি কিছু পরিমাণ এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু পরিমাণে বেশি দেব, কেননা মাছটা আমি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব, এই জন্য পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে একদম মিহি করে কাটিনি, একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি, দেখে বোঝা যাচ্ছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচটা আমি ফালি করে নিয়েছি। আর এখানে বেশ পরিমাণ মতোই কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল করব সেই জন্য। তো এবার পেঁয়াজ কাঁচামরিচটা একটু নরম করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম জিরা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট। এবার এই মশলাগুলো 1 মিনিট আমি তেলের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তবে লবণটা বুঝে শুনে দিতে হবে। এই সামুদ্রিক মাছে লবণ থাকে, তো আমি সামান্য পরিমাণ দিয়ে নিলাম, লাগলে পরে আমি আর একটু দিয়ে নেব। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোতে প্রচুর পরিমাণ পানি থাকে, এই মাছে কোনো পানি ব্যবহার করতে হয় না, মাছের পানি দিয়ে মাছ রান্না হয়ে যায়। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারবেন নাড়তে নাড়তেই কিন্তু অনেকটা পানি উঠে যাবে। তো মশলাটা যে আমি কষিয়েছি, একদম পানিটা কিন্তু শুকিয়েছিল, আপনারা দেখে কিন্তু বুঝতে পেরেছেন। এবার কিন্তু আস্তে আস্তে মাছগুলো দেওয়ার পর আস্তে আস্তে পানি ছেড়ে দিচ্ছে। তো এই মাছের গায়ে প্রচুর পরিমাণ পানি থাকে, দেখতেই পেরেছেন, নাড়তে নাড়তেই কিন্তু অনেক পানি বের হয়েছে। তো
এক্সট্রা কোনো পানি আর ব্যবহার করতে হবে না, এই পানিটা দিয়ে মাছ রান্না হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এভাবে করে ধরে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। এবার হালকা করে আমি একটু নেড়ে দিচ্ছি। আর এই মাছটা যখন রান্না করবেন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করবেন। এবার হালকা করে একটু আমি নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রান্না করে আমি চুলার জালটা বন্ধ করে দেব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর এটা কিন্তু ঝোল ভালো লাগবে না, একদম মাখা মাখা হবে। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও মার্শাল্লাহ দারুণ হয়েছিল। আপনারা চাইলে এভাবে ভুনা করে খেতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।